ফার্স্ট চ্যাপ্টার ম্যাটার, ঠিক আছে? কেমিস্ট্রিতেও তোমরা ম্যাটারই পাবে ফার্স্ট চ্যাপ্টার, একই মোটামুটি সেমই, যা কেমিস্ট্রিতে আছে তাই মোটামুটি ফিজিক্সে আছে। চলো শুরু করি। আচ্ছা, ম্যাটার, we have read in class 6 that matter is something which occupies space, has mass and can be perceived by our senses. তাহলে ম্যাটার কি জিনিস? what is matter? যার মাস আছে, যে কিছুটা স্পেস নিয়ে আছে এবং যাকে আমরা পারসিভ করতে পারি, তাই না, সেন্স করতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। ফর এক্সাম্পল, আমাদের চারপাশে যা দেখছো সবকিছু হলো ম্যাটার। ফর এক্সাম্পল, এয়ার, ওয়াটার, আয়রন, হাইড্রোজেন, অক্সিজেন, মিল্ক, অয়েল, যা দেখতে পাচ্ছি সবকিছু হয়ে যাচ্ছে আমার কি ম্যাটার। সুগার, সল্ট, এটসেট্রা, অল আর ম্যাটার। অ্যাকচুয়ালি matter means all the living and non-living things of the universe. এই ইউনিভার্সের লিভিং নন লিভিং যা আছে সবকিছুই ম্যাটার। তুমি যা দেখতে পাবে সেটাই ম্যাটার। তাহলে ম্যাটার হচ্ছে যার কিছুটা মাস আছে, যে কিছুটা স্পেস অকুপাই করে আছে, যাকে আমরা পারসিভ করতে পারছি, ঠিক আছে, মানে সেন্স করতে পারছি যাকে আমরা, তাকে আমরা বলবো ম্যাটার। কম্পোজিশন। In the past, Indian philosopher considered that matter was made up of 5 tattvas. আমাদের মানে যে পাস্ট যারা ফিলোসফার ছিলেন তারা বলেছিলেন ম্যাটার 5টা তত্ত্ব দিয়ে তৈরি হচ্ছে, 5 tattvas। কি? or constituents, namely আকাশ, বায়ু, তেজাস মানে অগ্নি, জল অ্যান্ড পৃথিবী। যারা আমাদের ফিলোসফাররা ছিলেন তারা বলেছিলেন যে ম্যাটার এইসব জিনিস দিয়ে তৈরি হচ্ছে। ওকে, লেটার অন মহর্ষি কানন্দা কনসিডার্ড ম্যাটার টু বি মেড আপ অফ টাইনি পার্টিকেলস হুইচ হি কল্ড অণু। মহর্ষি কানন্দা কি বললেন? ম্যাটার টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি হচ্ছে, যাকে আমরা কি বলি অণু। ক্লিয়ার? যেখানে প্রবলেম হবে বলবে দাদা আমি এই জায়গাটা বুঝিনি, আমাকে আবার বোঝাও। মুখ বন্ধ করে একদম বসে থাকবে না। তুমি 10 টাইমস বুঝবে না, আমি তোমাকে 10 টাইমসই বোঝাবো, বাট এখান থেকে যখন বেরোবে সেখানে যেন একটু আর কনসেপ্টে প্রবলেম না থাকে। আমি যা বলবো শুধু সেইটুকু করবে, পরীক্ষায় সেটাই কমন পাবে। বোঝা গেছে? নাও ইট ইজ এস্টাবলিশড দ্যাট matter is composed of tiny particles called molecules. এখন কি এস্টাবলিশ হয়েছে? এটা আগে বলেছে, এখন এস্টাবলিশড হয়েছে কি? ম্যাটার composed of tiny particles called molecules. Okay, a molecule exist, এটা very important. A molecule can exist free in nature and it has all the properties of the substance. Molecules কি নেচারে ফ্রিলি থাকে and it has all the properties of the substance. ওই সাবস্টেন্সের যা প্রপার্টিজ এই মলিকিউলসেরও সেম প্রপার্টিজ থাকবে। সেই জন্যই তো এই মলিকিউলগুলো একসাথে হয়ে ওই সাবস্টেন্সটা তৈরি করেছে, তাই না? তোমার ব্লাডে তোমার বাবা মার সাথে ম্যাচ করবে, তাই না? এখানেও তাই, মলিকিউলস দিয়ে তৈরি হচ্ছে কি সাবস্টেন্সটা। তাহলে সাবস্টেন্সের যা প্রপার্টিজ সেটা অবশ্যই মলিকিউলগুলোর মধ্যে থাকবে। আর মলিকিউল ক্যান এক্সিস্ট ফ্রি ইন নেচার, নেচারে ওরা এক্সিস্ট করতে পারে ফ্রিলি। ডু ইউ নো এ মলিকিউল কম্পোজড অফ অ্যাটম ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ফ্রিলি ইন নেচার। মলিকিউলস কম্পোজড অফ অ্যাটম কি দিয়ে তৈরি হচ্ছে? অ্যাটম ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ফ্রিলি ইন নেচার। ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি নেচারে থাকতে পারছে। এ মলিকিউল কম্পোজড অফ ওয়ান অ্যাটম ইজ কল্ড মনোঅ্যাটমিক। যদি একটা অ্যাটম দিয়ে তৈরি হয় তাকে বলবো মনোঅ্যাটমিক। মনো মানে ওয়ান, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ঠিক আছে, ইনার্ট গ্যাস, এগুলো কোনো রিঅ্যাকশনে
পার্ট নেয় না, তাই তো? হিলিয়াম, নিয়ন, আর্গন এরা হচ্ছে মনোঅ্যাটমিক। তারপরে কি আছে? ডায়াটমিক। ডায়াটমিক মানে দুটো, হাইড্রোজেন, অক্সিজেন, O2, H2। মলিকিউল কম্পোজড অফ টু অ্যাটমস, একটা অ্যাটম দিয়ে মনোঅ্যাটমিক, টু অ্যাটমস দিয়ে ডায়াটমিক। এক্সাম্পল, হাইড্রোজেন আমরা H2 লিখি, তারপরে অক্সিজেন আমরা O2 লিখি, নাইট্রোজেন N2 লিখি। And a molecule composed of more than two atoms is called polyatomic. ঠিক আছে? ওয়াটার H2O, অ্যামোনিয়া, তারপরে কার্বন ডাই অক্সাইড CO2, অ্যামোনিয়া NH4। জানো? তাহলে বোঝা গেছে, যেটুকু পড়ালাম বুঝেছো? ক্লিয়ার? মাথায় ঢুকেছে? পারবে তো? ওকে, এবার ক্যারেক্টারিস্টিক্স অফ মলিকিউলস। The molecules of matters have the following characteristics. Very very important. সব কোশ্চেন সব ওখানে আছে আমার নোটে, বইয়ের প্রত্যেকটা জায়গা থেকে নোটটা রেডি করা হয়েছে। নট অনলি একটা বই, 2-3টা ফলো করে আমি ওটা রেডি করেছি। ওর বাইরে থেকে কিছু আসতে পারে না, আসবে না, আমি লিখে দেবো, আসবে না। হ্যাঁ, এবার যদি তোমাদের পুরো আউট অফ সিলেবাসে গিয়ে করে সেটা আলাদা ব্যাপার, বাট তোমাদের রেঞ্জে, তোমাদের যা সিলেবাস, 2-3টে বই থেকে আমি ওই নোটটাকে পুরো প্রিপেয়ার করার পরে আমার মনে হয়েছে মোর দেন এনাফ। Characteristics of molecules. The molecules of matter have the following characteristics. কি characteristics আমরা দেখতে পাই? They are very small in size. Very small in size. খালি চোখে আমরা দেখতে পাই না। They have spaces between them. তাদের মধ্যে কি আছে? সবসময় স্পেস আছে। They are in constant motion as they process kinetic energy. তারা সবসময় মোশনের মধ্যে আছে। কেন? তাদের মধ্যে কাইনেটিক এনার্জি আছে। ওকে, দে অ্যাট্রাক্ট ইচ আদার, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে। পাশাপাশি আছে, স্মল সাইজ, র্যান্ডম মোশনে আছে। ওকে, তাদের মধ্যে স্পেস আছে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে। বোঝা গেছে 4টে পয়েন্ট? Molecules are very small in size. দেখো এখানে যে 4টে পয়েন্ট, আমরা এবার 4টে পয়েন্টকে একটু ডিটেলসে জানবো। Molecules are very small in size. Molecular size very small. A molecule is of size nearly 10 to the power minus 10 meter. সাইজ বুঝতে পারছো কতটা ছোট? 1 মিটার, তার থেকেও 10 to the power minus 10। মাইনাস মানে কি বোঝায় ম্যাথে? বাই, তাই না? মানে কত ছোট? It is too small that it cannot be seen even with the help of a microscope. এটা এতটাই ছোট হয়, খালি চোখে তো বাদই দাও, নর্মাল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। Demonstrate that matter is composed of tiny particles. এবার ডেমনস্ট্রেট করছি ম্যাটার টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি হচ্ছে। বলার আগে আমি বলে দিই, এটা তোমরা জানো, একটা বিকার নাও, বিকারের মধ্যে কিছুটা ওয়াটার নাও। ওকে, ওর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা কোনো কালার মিশিয়ে দাও। এবার এই বিকার, বড় বিকারের থেকে কিছুটা লিকুইড একটা ছোট বিকারের মধ্যে নাও, 10 ml। ওকে, বুঝা গেল? এবার এখান থেকে আবার কিছু, যদি এখান থেকে এটা কালারফুল হয়ে যাচ্ছে, এখানের মধ্যে কিছুটা ওয়াটার ছিল, তার মধ্যে যখন ওটা ঢাললাম এটাও কালারফুল হয়ে গেল। এবার আরেকটা বিকার, সেখানে ওয়াটার আছে, সেখানে এটার থেকে আর একটু লিকুইড ঢাললাম, তাহলে কি হবে? এটাও কালারফুল হয়ে যাবে, বাট কি হবে? ফেন্ট হবে। আগেরটা যতটা ডিপ, এটা সব থেকে ডিপ, এটা তার থেকে কম ডিপ, এটা আর একটু হালকা হয়ে গেল। এবার এখান থেকে কিছুটা লিকুইড পরেরটাই যদি মেশাই, তাহলে পরেরটাও কালারফুল হয়ে যাবে, বাট অনেকটা হালকা, বাট রং থাকবে তার মধ্যে, বুঝতে পারবো। এইভাবে
অনেকগুলো জারের মধ্যে মেশানোর পরে আমরা গিয়ে দেখবো ফাইনালি মনে হচ্ছে আর কালারটা নেই, আমাদের মনে হচ্ছে বাট আছে। তার মানে যদি স্মল পার্টিকেলস দিয়ে তৈরি না হয় তাহলে এখান থেকে এটাকে কালারফুল করে দিচ্ছে, এটাকে কালারফুল করে দিচ্ছে। কে করছে? পার্টিকেলস গুলোই করছে, নিচে পার্টিকেলস গুলো আছে, তাই না? যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে, কি তাই তো? তাহলে এটাই বলছে, যা বললাম এটাই হচ্ছে কনসেপ্ট। এবার দেখো কি বলছে, টেক এ ক্লিন বিকার 400 ml ওয়াটার ইন ইট। ক্লিন বিকার নাও, তার মধ্যে 100 ml ওয়াটার তুমি তার মধ্যে দাও। নাও অ্যাড 3 or 4 crystals of potassium permanganate in it। 3-4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল তুমি মিশিয়ে দাও। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তা বাড়িতে দেখবে ওই হলুদ, রান্নায় হলুদ, ওই হলুদ মিশিয়ে মানে গুলে দিলে ওই একই ব্যাপারই হবে, ঠিক আছে? State the solution with a glass rod so that the crystal dissolves in water evenly। এবার এটা চামচ দিয়ে বা কিছু একটা দিয়ে, গ্লাস রড দিয়ে ওটাকে নাড়িয়ে দাও ভালো করে, তাহলে কি হবে? ওয়াটারের সাথে মিশে যাবে। নোট দ্য কালার অফ দ্য সলিউশন, ইট ইজ পিঙ্ক। সলিউশনের কালারটা তুমি নোটিস করে দেখো, পিঙ্ক। বোঝা গেছে? দেন টেক 4 স্মল বিকারস ABCD। 4টে স্মল বিকার নাও ABCD। empty the pink solution obtained above in beaker A। 400 ml of water each in beaker B and C and D। ঠিক আছে, বোঝা গেল? empty the pink solution obtained above in beaker A। beaker A তে তোমরা নিয়েছি 4, beaker A তে নিলে 400 ml of water each in beaker B, C and D সবার মধ্যে দিলে। next take 10 ml of this solution of beaker A and pour it in the water of beaker B। 10 ml ঢেলে দিলে beaker B তে। ওকে, what do you observe? কি অবজার্ভ করবে তুমি? you will observe that the solution turns pink through the color becomes lighter। now pink হয়ে গেল but light। ওকে, বোঝা গেল? দাঁড়াও জল খেয়ে নি। তাহলে কি বলছে এবার? then take 4 small beakers ABCD, empty the pink solutions obtained in beaker A। সলিউশনটাকে বিকার এর মধ্যে ঢেলে দিলাম। pour 100 ml of water each in beaker BCD। BCD তেও আমরা 100 ml করে ওয়াটার দিলাম। এবার নেক্সট টেক 10 ml of this solution in beaker A and pour it in the water of beaker B। এবার A থেকে 10 ml ওয়াটার beaker B তে আমরা দিয়ে দিলাম। বোঝা গেল? what do you observe? কি অবজার্ভ করছো? you will observe that the solution turns pink through the color becomes lighter। বিয়েরটাও বিয়ের যে তোমার বিকারটা আছে সেটার কালারও পিঙ্ক হয়ে গেল বাট লাইট। again take 10 ml of this solution in beaker B and pour it in the water of beaker C। এবার beaker B থেকে 10 ml C তে ঢাললে। ওকে, the solution turn pink through the color is fainter। C ও কি হয়ে গেল? পিঙ্ক হয়ে গেল বাট আরো ফেন্ট হয়ে গেল। again take 10 ml of the solutions of beaker C and pour it in the water of beaker D। এবার কি করলে? B থেকে না C থেকে D তে নিলে আবার 10 ml। what do you see? এবার তুমি কি দেখতে পাচ্ছ? you will see that the solution is still pink but very faint in color। D এরটাও পিঙ্ক but color very faint। বোঝা গেল? this experiment shows that there are millions of tiny particles in a crystal of potassium permanganate। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে this experiment shows that there are millions of tiny particles in a crystal of potassium permanganate। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে millions of tiny particles আছে which evenly spread out in water।
যেগুলো ওয়াটারের মধ্যে স্প্রেড আউট হয়ে যাচ্ছে, বুঝেছো? না হলে তো হবে না, না সবকটাই আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? তাহলে পার্টিকেলস গুলো নিশ্চয়ই চলে যাচ্ছে, একটা থেকে আরেকটা শিফট করে যাচ্ছে, তাই হচ্ছে। Each dilution spreads them further as the water molecules increases. Hence the pink color becomes fainter. তাহলে কি হচ্ছে? পিঙ্ক কালারটা আস্তে আস্তে ফেন্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকবার মেশাচ্ছি কি হচ্ছে? ওগুলো আবার পুরো ওয়াটারের সাথে ডাইলিউট হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? আস্তে আস্তে কালারটা ফেন্ট হচ্ছে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট, বোঝা গেছে? সাইজ অফ এ মলিকিউলস ভেরি স্মল, তাহলে ফার্স্ট যে পয়েন্ট সেটা দিয়ে এটা হলো। সেকেন্ড পয়েন্ট কি বলেছিল? দ্য মলিকিউলস অফ ম্যাটার হ্যাভ স্পেসেস বিটুইন দেম। সেকেন্ড পয়েন্ট এটাই ছিল, দুজনের মধ্যে স্পেস আছে। দেখো কিভাবে আমরা দেখতে পাই। দ্য স্পেস বিটুইন দ্য মলিকিউলস অফ ম্যাটার ইজ কল্ড ইন্টারমলিকুলার স্পেস। এই যে স্পেসটা থাকে তাকে আমরা কি বলি? ইন্টারমলিকুলার স্পেস। ইট ইজ লেস ইন সলিড, কম কোথায়? সব থেকে সলিডে। বেশি কোথায়? লিকুইডে। সব থেকে বেশি কোথায়? গ্যাসে। মোর ইন লিকুইড, more in liquids and still more in glass, the gases. সব থেকে কম কোথায়? সলিডে, তার থেকে বেশি লিকুইডে স্পেসটা, সব থেকে বেশি গ্যাসে। In other words, molecules are very closely packed in solid, তার মানে সলিডের মধ্যে closely packed, less in liquid, লিকুইডের মধ্যে অতটা ক্লোজলি থাকে না, and least in gases, সব থেকে কম কোথায়? গ্যাসে। এবারে এর একটা এক্সাম্পল দিয়েছে, দেখো আমরা, তুমি এক গ্লাস ওয়াটার নিলে, ওয়াটার নিয়ে ওর মধ্যে সুগার বা সল্ট 1 টিস্পুন দিয়ে দিলে, দিয়ে ভালো করে নেড়ে দিলে, এটা কি হবে? ওয়াটারের সাথে মিক্সড হয়ে যাবে না? মিক্সটা হতে পারছে কি জন্য? তার মানে বুঝে নিতে হবে নিশ্চয়ই যে মলিকিউলস গুলো আছে তার ভেতরে স্পেস আছে, ওই স্পেস গুলো অকুপাই করে নিচ্ছে, তাই মিশে যাচ্ছে। স্পেস না থাকলে তো হতো না, তাই না? তুমি একটা বাউলের মধ্যে দুটো স্টোন নিয়ে এরকম ভাবে নাড়িয়ে দিলে এক হয়ে যায়? হবে না, হবে না। হ্যাঁ, এবার স্টোন ওগুলোর মধ্যে কি ইয়ে নেই, তোমার ফ্রি স্পেস নেই? অবশ্যই আছে, দুটো মলিকিউলস এর মধ্যে ফ্রি স্পেস আছে, কিন্তু ওরা অনেক টাইটলি প্যাকড, অত ইজিলি মিশবে না। বাট ওয়াটারের মধ্যে সল্ট বা সুগার ইজিলি মিশে যাবে, বা জুস, লেমন জুস, তাই না? তাহলে টেক 100 ml of water in a measuring cylinder, add gently 20 gram of salt in water and stir it well so as to dissolve the salt evenly in water. মিশিয়ে নাড়িয়ে দাও salt. You will notice that the level of water does not change. তুমি কি দেখবে? level of water কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বুঝা গেল? It shows that the molecules of salt occupy the space between the molecules of water. তাহলে সল্টের মলিকিউলস ওয়াটারের মলিকিউলস এর মধ্যে মিশে যাচ্ছে, স্পেস অকুপাই করে নিচ্ছে। স্পেসটা থাকলে তো অকুপাই করবে, তার মানে স্পেস আছে। মলিকিউলস আর ইন কনস্ট্যান্ট মোশন। এটা বোঝার জন্য আমি তোমাদের আগে বলে দিই কি করব। ধরো একটা ওয়াটারের মধ্যে লাইকোপোডিয়াম পাউডার, কিছু একটা কালারফুল পাউডার মিশিয়ে দিই, রান্নার হলুদও মিশিয়ে দিতে পারো, নিয়ে ওইখান থেকে কিছুটা ওয়াটার নিয়ে আমরা যদি দেখি মাইক্রোস্কোপ দিয়ে, দেখবো ওই যে পার্টিকেলস গুলো আছে, যে কালারটা মিশিয়েছে সেই কালারের পার্টিকেলস, ওয়াটারের পার্টিকেলস তো আমরা দেখতে পাবো না, ঠিক আছে? কালারটা মিশিয়েছে তার পার্টিকেলস গুলো কালারফুল থাকবে, ওগুলো দেখতে পাবো। দেখবো কি ওগুলো র্যান্ডামলি মানে এদিক ওদিক মুভ করে যাচ্ছে, তার মানে কি কনস্ট্যান্ট মোশনে আছে মলিকিউলস, নাহলে মুভ করবে কি করে? বুঝতে পারছো? The molecules of matter are not at rest, রেস্টে থাকে না, but they are constantly in motion, তারা কনস্ট্যান্টলি মোশনে আছে। In solids the molecules vibrate about their mean positions. সলিডের মধ্যে
মলিকিউলস গুলো যেখানে আছে না সেই জায়গায় ভাইব্রেট করছে। এই যে আমি যে এটাকে ইয়ে করছি না বা এরকম, এটা ভাইব্রেট করছে মলিকিউলসটা, এই যে জায়গা চেঞ্জ করছে না। লিকুইডের মধ্যে কি হচ্ছে, মলিকিউলস গুলো বাউন্ডারির মধ্যে লাফালাফি করছে, আর গ্যাসের ক্ষেত্রে যেখানে জায়গা পাচ্ছে চলে যাচ্ছে, তাই না? আমি যদি এখানে একটা পারফিউম স্প্রে করি, তুমি কিছুক্ষণ পরে ওখানে থেকে স্মেলটা পাবে। আমি করলাম এখানে, তুমি পাচ্ছ ওখান থেকে, কারণ কি মলিকিউলস গুলো চলে গেছে। বুঝেছো? The molecules of matter are not at rest, but they are constantly in motion. তারা কনস্ট্যান্ট মোশনে আছে। In solids, the molecules vibrate about their mean positions without leaving their positions. পজিশন লিভ করে না সলিডের মধ্যে, মলিকিউলস তার পজিশনকে লিভ করে না, ঠিক আছে? In liquids, the molecules are free to move within the boundary of the container. লিকুইডে কি হচ্ছে, কন্টেনারের বাউন্ডারির মধ্যে মলিকিউলস গুলো লাফালাফি করছে, বাউন্ডারি বাইরে যেতে পারছে না। ওকে? ইন গ্যাসেস দ্য মলিকিউলস ক্যান মুভ ইন আ র্যান্ডম ম্যানার এভরিওয়্যার ইন দ্য স্পেস অ্যাভেলেবল টু দেম। গ্যাসের মধ্যে মলিকিউলস গুলো যেখানে জায়গা পাচ্ছে সেখানে চলে যাচ্ছে, কোনো পার্টিকুলার জায়গা নেই যে এইটুকু জায়গার মধ্যে থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো, স্প্রে পারফিউম ইন এ কর্নার অফ এ রুম। একটা পারফিউম তুমি কর্নারে স্প্রে করো, you will find that the smell of perfume spreads everywhere inside the room in a negligible time. সারা ঘরে দেখবে গন্ধ পাচ্ছ। স্প্রে করার দরকার নেই, কেউ একটা পারফিউম দিয়ে ঢুকছে, তুমি ওখানে বসে আছো, তুমি গন্ধ পেয়ে যাচ্ছ। This shows that the molecules of perfume are in random motion. পারফিউমের মধ্যে যে মলিকিউলস গুলো আছে সেগুলো র্যান্ডম মোশনে আছে, না হলে হচ্ছে কেন? বুঝা গেল রাজু? অ্যাক্টিভিটি 4, একটা অ্যাক্টিভিটি বলেছে, টেক আ বিকার, ফিল ইট পার্টলি উইথ ওয়াটার। বিকারের মধ্যে কিছুটা জল নাও, add some lycopodium powder, yellow colored dust powder, also called dust powder, lycopodium powder, yellow colored। ঠিক আছে? পানিতে কালারফুল অনেক কিছুই থাকে, ধরো গুঁড়ো জামা কাপড় কাছে গুঁড়ো রং, ওটাও নিতে পারো, নীল রং। Stir the contents of the beaker with a glass rod, দিয়ে ভালো করে নাড়িয়ে দাও, মিক্সড হয়ে গেল। Take out few drops of this suspension on a glass plate. এবার ওখান থেকে কিছু মিক্সচার নিয়ে একটা গ্লাস প্লেটের উপর রাখো। Place it on the table and illuminate it with a table lamp. টেবিলের উপর রাখো গ্লাস প্লেটটাকে, সামনে একটা বাল্ব জ্বালিয়ে দাও। ঠিক আছে? Observe the glass plate through a microscope. মাইক্রোস্কোপ দিয়ে এবার দেখো। You will find that the fine particles of lycopodium powder, কেন লাইকোপোডিয়াম পাউডারটা মেশানো হলো, কারণ ওয়াটারের যে মলিকিউলস গুলো মুভ করছে না, আমরা বুঝতে পারবো না, কারণ ওয়াটার তো কালারলেস। সেজন্য আমরা পাউডারটা মিশিয়ে দিলাম, পাউডারের যে মলিকিউলস গুলো আছে সেগুলো তো কালারফুল হবে না, তাই আমরা বুঝতে পারবো। তাহলে কি দেখতে পাচ্ছি, we will find that the fine particles of lycopodium powder move rapidly in a random manner, random manner এ মুভ করে যাচ্ছে, and their path is zigzag as shown in figure. পাথটা কোনো পার্টিকুলার পাথ না। সলিডে কি হচ্ছিল, মিন পজিশনে ভাইব্রেট করছে, লিকুইডে কি হচ্ছিল, বাউন্ডারির মধ্যে ভাইব্রেট করছিল, বাট গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে জায়গা পাচ্ছে, সরি এটা তোমার গ্যাসের কথাই বলছো তো? না না, ঠিক আছে, যেখানে জায়গা পাচ্ছে সেখানে তোমার মুভ করে যাচ্ছে। তা লিকুইডে দেখো বাউন্ডারির মধ্যেই মুভ করবে, কিন্তু মুভমেন্ট করছে, সলিডেও মুভ করছে, মেইন পজিশনে মুভ করছে। ওকে, গ্যাসে আমরা দেখতে পাচ্ছি না, বাট মুভ তো করছে, 100% করছে। তাই বলেছে থার্ড পয়েন্ট কি বলেছিল, মলিকিউলস আর ইন কনস্ট্যান্ট মোশন। ক্লিয়ার?
সলিড লিকুইড গ্যাসটা পরে আসবে। আচ্ছা, দ্য রিজন ইজ দ্যাট দ্য মলিকিউলস অফ ওয়াটার আর ইন র্যান্ডম মোশন। ওয়াটারের যে মলিকিউলস সেগুলো র্যান্ডম মোশনে আছে, which collide with the suspended fine particles of lycopodium powder, যেগুলো ধাক্কা মারছে কাকে? ওই লাইকোপোডিয়াম পাউডারের মলিকিউলস গুলোকে। which collide with the suspended particles of lycopodium powder, লাইকোপোডিয়াম পাউডারের যে পার্টিকেলস গুলো আছে সেগুলোকে ধাক্কা মারছে, and make them to move in a zigzag path, যার জন্য কি হচ্ছে? জিগজ্যাগ পাথে মুভ করছে। ক্লিয়ার? বোঝা গেল? ওরা যে মুভ করছে নিশ্চয়ই কেউ ধাক্কা মারছে। কে ধাক্কাটা মারছে? ওয়াটারের মধ্যে যে মলিকিউলস আছে সেগুলো ধাক্কা মারছে। কাকে মারছে? লাইকোপোডিয়াম পাউডারের পার্টিকেলস বলো বা মলিকিউলস বলো, যাই বলো না কেন, তাকে ধাক্কা মারছে, সেটা মুভ করছে। আর আমরা মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখতে পাচ্ছি ওটাই দেখতে পাচ্ছি, এমনি এমনি তার মুভ করছে না। ক্লিয়ার? এবার ফোর্থ, মলিকিউলস অ্যাট্রাক্ট ইচ আদার। চারটে পয়েন্ট ওখানে বলেছিল, চারটে প্রপার্টিস, এটা হচ্ছে ফোর্থ প্রপার্টিস। ক্লিয়ার? The molecules of matter exert a force of attraction on each other, একজন আরেকজনের উপর কি ফোর্স অফ অ্যাট্রাকশন দেয়, একজন আরেকজনের উপর ফোর্স অফ অ্যাট্রাকশন দিচ্ছে। This force of attraction is called intermolecular force. এই ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা কি বলবো? ইন্টারমলিকুলার ফোর্স। স্পেসকে আমরা কি বলবো? ইন্টারমলিকুলার স্পেস। সলিড, লিকুইড, গ্যাস, এদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেস সব থেকে কম কার? সলিডের সব থেকে কম। তার থেকে বেশি কে? সব থেকে বেশি কার? একইভাবে এবার তোমরা বলো ইন্টারমলিকুলার ফোর্স কাদের মধ্যে সব থেকে বেশি হবে? সলিড, কারণ স্পেস কম। তার থেকে বেশি কার? ফোর্স। লিকুইড সব থেকে বেশি মানে কম, তার থেকে কম মানে সলিডের থেকে কম হচ্ছে লিকুইড, তার থেকেও কম হচ্ছে গ্যাসের, তাই না? তাহলে the intermolecular force is neither due to of their masses not due to their changes electrostatic force. এই যে ইন্টারমলিকুলার ফোর্স, এটা কিন্তু তাদের মাসের জন্য হচ্ছে না, neither due to their masses not due to their charges, তাদের মাসের জন্য হচ্ছে না, চার্জের জন্য হচ্ছে না। কি জন্য হচ্ছে? This force is a strong attractive force. একটা attractive force, প্রত্যেকটা জিনিসকে অ্যাট্রাক্ট করে, নিজের র্যাডারের মধ্যে পেলে টেনে নেবে। দেখো সান, আর্থ ঘুরে যাচ্ছে সামনের দিকে, সান টেনে ধরে রেখেছে, আর্থ চাইছে বেরিয়ে যেতে, এতে কি হচ্ছে? ঘুরছে। যেমন একটা স্টোনকে তুমি একটা রোপের সাথে বেঁধে ঘোরালে স্টোনটা ঘুরবে, বাট অ্যাকচুয়ালি যে স্টোনটাকে আমরা ছেড়ে দিই মানে খুলে যায়, তাহলে সোজা বেরিয়ে যাবে না, মানে ওকে ধরে রেখেছে টেনে। সবকিছুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। This force is a strong attractive force. It is effective between the molecules only up to a separation of 10 to the power -9 meter. এই যে মাথায় রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে, ইট ইজ এফেক্টিভ বিটুইন দ্য মলিকিউলস অনলি আপ টু এ সেপারেশন অফ 10 টু দি পাওয়ার -9 মিটার। কোন কোন জায়গায় 10 টু দি পাওয়ার -10ও আমি দেখেছি। সেপারেশনটা 10 টু দি পাওয়ার -9 মিটারের মধ্যে থাকলে এটা এফেক্টিভ হবে, তার বেশি হলে হবে না। As the separation between the molecules becomes more than 10 to the power -9 meter, this force vanishes. ডিস্টেন্সটা, গ্যাপটা যদি 10 to the power -9 মিটারের থেকে বেশি হয় তাহলে এই ফোর্সটা আর কাজ করবে না। তাই বলে কি ফোর্সটা নেই? আছে, ওর মধ্যে আবার চলে আসুক, ফোর্স মানে আবার ফিল করতে পারবে। একটা ম্যাগনেট, তুমি যদি ম্যাগনেটের কাছে কোনো আয়রনকে নিয়ে যাও, আয়রনকে অ্যাট্রাক্ট করবে। যদি তুমি একটা অনেক দূর থেকে আয়রনকে ধরে এরকম বেড়া রাখো, ওকে অ্যাট্রাক্ট করতে পারবে? ও কি অতটা পাওয়ারফুল? তাই না? তাই বলে কি ওর কোনো ফোর্স নেই? ফোর্স অফ অ্যাট্রাকশন অবশ্যই আছে। তুমি ওকে ওর র্যাডারের মধ্যে নিয়ে যাও,
আচ্ছা, the force of attraction between the molecules of a solid is very strong. একটু আগে বললাম force of attraction সলিডের মধ্যে সবথেকে স্ট্রং, while it is less strong between the molecules of লিকুইডের মধ্যে তার থেকে কম, and negligible between the molecules of gas, গ্যাসের মধ্যে সবথেকে কম। ওকে, the intermolecular force of attraction between the molecules of same substance is called force of cohesion. Intermolecular force of attraction between the molecules of the same substance is called force of cohesion. ওয়াটারের মলিকিউলস এর উপর ওয়াটারের মলিকিউলস, ভালো করে বোঝো এই জায়গাটা, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, একে কি বলছে? ফোর্স অফ কোহেশন। ফোর্স অফ কোহেশন, সেম সাবস্টেন্সের মধ্যে যখন অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করছে। while the force of attraction between the molecules of two different substance is called force of adhesion. যখন দুটো ডিফারেন্ট সাবস্টেন্সের মলিকিউলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে তাকে আমরা বলছি ফোর্স অফ অ্যাডেশন। এটার জন্যই কি হয়, আমরা ধরো একটা গ্লাসে জল ঢালছি, জলটা গ্লাস থেকে তুমি খাওয়ার পরে দেখবে গ্লাসে কিছুটা জল লেগে আছে। দেখো গ্লাসের মানে ওই যে গ্লাসের পার্টিকেলস মলিকিউলস আর ওয়াটারের যে মলিকিউল সেম না, বাট গ্লাসের সাথে ওয়াটার তো লেগে আছে, তার মানে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে বলেই লেগে আছে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা কি বলবো? ফোর্স অফ অ্যাডেশন। বুঝা গেছে? বুঝতে পেরেছো? These forces are responsible in liquids for their property of surface tension and viscosity. এই যে ফোর্স অফ অ্যাডেশনের জন্য these forces আর এই ফোর্স অফ কোহেশন, এই দুটোর জন্য কি হয়, are responsible in liquids for their property of surface tension and viscosity. Surface tension, viscosity কি জিনিস? সারফেস টেনশন, ভিসকসিটি কি জিনিস? ধরো আচ্ছা, আমি তোমাদের সারফেস টেনশন ভিসকসিটি অত ডিপে যাব না, তোমাদের একটা জিনিস আর একটা জিনিসের সাথে, ধরো ওয়াটার, কিছু ওয়াটারের মধ্যে কিছু জিনিস তুমি ফেললে, ঠিক আছে, ওয়াটার চাইবে ওকে, তুমি চাইবে তোমার বাড়িতে কাউকে থাকতে দিতে, চাইবে না। ওয়াটার চাইবে না যে ও আমার মধ্যে মিশে যাক, ও সারফেসে একটা টেনশন কাজ করবে। আমি দেখো, আমি তোমাদের ভাষায় বোঝানোর চেষ্টা করছি, আসলে টেনশন কাজ করে, ঠিক আছে, সেটাকে আমরা বলি সারফেস টেনশন, ঠিক আছে। তো সারফেস টেনশন, ভিসকসিটি এই নিয়ে তোমাদের ডিটেলসে কিছু নেই, যেটুকু লাগে ওই তোমার নোটে আছে, দেখি নোটটা দাও 1 মিনিট, নোটে আমি লিখে দিয়েছি 2 লাইন। এই তো, হ্যাঁ, এই যে হোয়াট ইজ ভিসকসিটি, ভিসকসিটি মেজার অফ ফ্লুইড রেজিস্ট্যান্স টু ফ্লো। এই যে ফ্লুইড যে ফ্লো করছে তাকে আটকানো, রেজিস্ট করছে, ভিসকসিটি আটকাচ্ছে। ধরো ওয়াটার ফ্লো করছে, ভিসকসিটি কি হচ্ছে? আটকে ধরে রাখছে, এটা হচ্ছে ভিসকসিটি। শুধু এইটুকুই জেনে রাখো। সারফেস টেনশন আমি লিখে দিয়েছি, কোথায় আছে জানো? আচ্ছা, অ্যাডহেসিভ হয়েছে বোথ আর রেসপন্স সারফেস টেনশন। তোমার কোথায় যেন কোশ্চেনটা দিলাম, আমি দিয়েছিলাম। আচ্ছা, হোয়াট আর সারফেস, দ্য প্রপার্টি অফ দ্য সারফেস অফ লিকুইড দ্যাট অ্যালাউস টু রেজিস্ট অ্যান এক্সটার্নাল ফোর্স। বাইরের কোনো জিনিসকে আটকাচ্ছে, যেটাই তোমাদের বললাম, ঠিক আছে, বাইরে কোনো জিনিসকে ওর নিজের মধ্যে যেতে দিচ্ছে না, চায় না, তাও তো চলে যাচ্ছে, ওটাকে বলছে সারফেস টেনশন। সারফেসের একটা টেনশন কাজ করে সবসময়। আর ভিসকসিটি কি হচ্ছে? তোমার ফ্লো করার থেকে আটকাচ্ছে, এটাকে হচ্ছে ভিসকসিটি। এগুলো কার জন্য হচ্ছে? এই ফোর্স অফ কোহেশন, ফোর্স অফ অ্যাডেশন। ঠিক আছে, 2 লাইন করে আমি লিখে দিয়েছি, যদি দিয়ে দেয় শর্ট কোশ্চেনে, খুব বেশি হলে। বুঝতে পারলে তাহলে সারফেস টেনশন, ভিসকসিটি। এবার ডু ইউ নো the liquid and gas can flow because the molecular forces of attraction in them are weak? Liquid and gases can flow because molecular force of attraction তাদের মধ্যে অনেক কম, সেই জন্য ফ্লো করছে, তাই না? কই লিকুইড তো ফ্লো, মানে তোমার সলিড তো ফ্লো করে না, কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। Adhesives have strong molecular forces of attraction, ঠিক আছে। অ্যাডহেসিভ ফোর্সের মধ্যে কি হচ্ছে? স্ট্রং মলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন।
তাই ওই গ্লাসের গায়ে ওয়াটার লেগে আছে। অ্যাক্টিভিটি 5, try to break a piece of coal into small pieces. একটা কয়লারকে অনেকগুলো স্মল পিসেসে তুমি ব্রেক করার চেষ্টা করছো। You will find it difficult to break it in minute particles. দেখবে প্রথমের দিকে যখন বড় আছে জিনিসটা ব্রেক করা ইজি, যখন ছোট হয়ে যাচ্ছে সেটাকে ব্রেক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যখন ছোট ছোট পার্টিকেলস অলরেডি ব্রেক করে যাচ্ছে। ঠিক আছে, this shows that particles of coal are bound by the strong force of attraction amongst themselves. তার মানে কেন এটা প্রবলেম হচ্ছে, কারণ তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি আছে। বুঝা গেছে? এতটা বুঝতে পেরেছো? স্টেট অফ ম্যাটার, there are 3 physical state of matter: solid, liquid, gas. 3টে স্টেট আছে। 2 মিনিট ওয়েট করো। চলো তাহলে স্টেট অফ ম্যাটার, 3 physical state: solid, liquid and gas. For example, steel solid, oil liquid, air হচ্ছে gas. The state of a substance can be changed by changing its physical conditions such as temperature. The state of substance আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? ফিজিক্যাল কন্ডিশন such as temperature. টেম্পারেচার চেঞ্জ করতে পারি। Water can exist in all the 3 state. 3টে স্টেটেই ওয়াটারকে পাই। ওয়াটার যখন সলিড তাকে কি বলি? আইস। ওয়াটার যখন লিকুইড তখন ওয়াটার। আর গ্যাসিয়াস স্টেটে আমরা বলি স্টিম। তাই তো? সলিডস আর রিজিড, রিজিড মানে শক্ত, তাই তো, রিজিড, টাইট। দে হ্যাভ এ ডেফিনিট শেপ, ভলিউম অ্যান্ড ডেফিনিট সাইজ। বলে ভলিউম অ্যান্ড ডেফিনিট শেপ, সাইজ আছে, শেপও আছে সলিড। লিকুইডস আর নট রিজিড, লিকুইডস রিজিড হয় না। দে হ্যাভ এ ডেফিনিট ভলিউম বাট নো ডেফিনিট শেপ, ভলিউম আছে বাট শেপ নেই। দে টেক দ্য শেপ অফ দ্য ভেসেলস ইন হুইচ দে আর প্লেসড। যে ভেসেলস এর মধ্যে রাখছি তার যা শেপ, লিকুইডের শেপ সেটাই হয়ে যায়। গ্যাসেস আর অলসো নট রিজিড, গ্যাসও একদম রিজিড না, টাইটলি প্যাকড না। দে হ্যাভ নাইদার এ ডেফিনিট ভলিউম নর এ ডেফিনিট শেপ, নেই কোনো ডেফিনিট ভলিউম, নেই ডেফিনিট শেপ। দে টেক দ্য ভলিউম অ্যান্ড শেপ অফ দ্য কন্টেনার। কন্টেনারের যে ভলিউম, যা শেপ, সেটাই হচ্ছে গ্যাসের। একটা কন্টেনারের মধ্যে ফাঁকা মানে তার মধ্যে গ্যাস আছে, ভরে আছে, তাই তো? The properties which decide the solid of a substance, মানে state of a substance, solid, liquid, gas, কোন কোন প্রপার্টি গুলো ডিসাইড করবে? ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকুলার স্পেস দিয়ে বুঝতে পারবো সলিড না লিকুইড না গ্যাস। ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস, মলিকিউলস এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি সেটা দেখে। কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস ডিউ টু দেয়ার মোশন, কাইনেটিক এনার্জি, কার বেশি নড়াচড়া, কে বেশি নড়াচড়া করছে। তাহলে আমরা পড়বো না, না পড়ে আগে বলি তো ইন্টারমলিকুলার স্পেস কার মধ্যে সব থেকে কম, তার থেকে বেশি, সব থেকে বেশি গ্যাস, হয়ে গেল। ফোর্স অফ অ্যাট্রাকশন কার মধ্যে সব থেকে বেশি, তার থেকে কম কিসে, সব থেকে কম। কাইনেটিক এনার্জি সব থেকে বেশি কার, ঠিক করে বোঝো। কাইনেটিক এনার্জি সব থেকে বেশি কার, কে বেশি নড়াচড়া করছে, গ্যাস। তার থেকে কম কার, তার থেকে কম, ভেরি গুড, হয়ে গেল, হয়ে গেল। তাই বলেছে সলিড when intermolecular force is very strong, kinetic energy very less, the intermolecular space is reduced and matter exists as solid. যা তোমরা বললে সেটাই এটার অ্যান্সার। আমার আলাদা করে পড়ার দরকার নেই, জাস্ট ভাবো, সেন্স অ্যাপ্লাই করো। লিকুইড when intermolecular force between the constituent particles is not much strong, অতটা স্ট্রং না। Kinetic energy is sufficient for the molecules to move to and fro, ঠিক আছে, পেন্ডুলাম, to and fro motion.
the intermolecular space is increased and matter exists as liquid. Intermolecular space বাড়ছে, তখন তাকে কি বলবো? লিকুইড। গ্যাস, when intermolecular force is negligible, intermolecular force বলে কিছু নেই, and kinetic energy is very high, kinetic energy অনেক বেশি, matter exists as a gas, তখন ম্যাটারটা কি? গ্যাস। ক্লিয়ার? মলিকুলার মডেল অফ সলিড, মলিকুলার মডেল যা পড়লাম এটা দিয়েই মলিকুলার মডেল। দেখা যাক, 4টে পয়েন্ট বলে মলিকুলার মডেলে, আলাদা করে মুখস্থ করার কিছু নেই, পয়েন্টগুলো শুধু মাথায় রাখবে কোন কোন পয়েন্টগুলো দিয়ে বলছে। দেখো ফার্স্ট পয়েন্ট, ইচ সলিড মেড আপ অফ ভেরি টাইনি পার্টিকেলস কল্ড মলিকিউলস। টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি হচ্ছে, কি বলছে তাকে? মলিকিউলস। These molecules are very small in size, molecular size very small, and they can be assumed to be like tiny rigid balls. খুব শক্ত মনে করা হয়, সেগুলো খুব শক্ত বল, শক্ত টাইপের শক্ত শক্ত বল, tightly packed. Separation between two molecules in solid intermolecular space is very small. Space very small. কোন কোন পয়েন্টগুলো দিয়ে বলছে? Made up of very tiny particles, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি বলছে? ইন্টারমলিকুলার স্পেস। আমরা যখন পড়বো তখন ইজ সলিড মেড আপ অফ ভেরি টাইনি পার্টিকেলস, তার মানে এই পয়েন্টটা এটাই বলছে। ব্যাস, টাইনি পার্টিকেলস মানে তাদের সাইজ খুব ছোট হবে, তাদেরকে কি মনে করা হচ্ছে? তারা হচ্ছে রিজিড বলস, খুব মানে শক্ত টাইপের বল। হয়ে গেল সেকেন্ড পয়েন্ট, ইন্টারমলিকুলার স্পেস খুব তাদের মধ্যে স্মল। থার্ড পয়েন্ট কি বলছে? the molecules in a solid can only vibrate to and fro about their mean position. পজিশনকে লিভ করে না, লিকুইডে বাউন্ডারির মধ্যে লাফালাফি করে, বাট যে পজিশনে আছে সেই পজিশনে থাকে না। টু অ্যান্ড ফ্রো ওখানেও হচ্ছে, বাট পজিশনে থেকে হচ্ছে না। বাট সলিডে কি হচ্ছে? মিন পজিশন, যেটা পজিশন সেখানে থেকেই লাফালাফি করছে, লাফালাফি করা বন্ধ হয়ে গেলে আবার পজিশনে ফিরে আসবে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে সেটা না, লিকুইডে বাউন্ডারির মধ্যে লাফালাফি করছে। ক্লিয়ার? দে ডু নট লিভ দেয়ার পজিশনস, তারা তাদের পজিশনকে কখনো ছাড়ে না। থার্ড পয়েন্ট কি দিয়ে বলছে? পজিশন দিয়ে বলছে। ভাইব্রেট, মলিকিউলসের ভাইব্রেশন কেমন তার উপরে বলছে। আর কি বলেছে? ফোর্থ পয়েন্ট, the molecules in solid are closely packed. আগেরটা ইন্টারমলিকুলার স্পেস, আর এটা কি বলছে? ডিউ টু স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স। এটা কি বলছে? ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে আমি যখন করব বইয়ের পাশে আমি জাস্ট এই পয়েন্টগুলো লিখে নেব কি কি পয়েন্ট দিয়ে বলছে। একটা বলছে ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে, অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে, একটা স্পেস দিয়ে, একটা সাইজ দিয়ে, আর একটা হচ্ছে মলিকিউলসের ভাইব্রেশন। এই চারটে দিয়ে এর মলিকুলার যে মডেলটা আছে, অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস ইন সলিড, এরকম টাইপের এর মলিকুলার মডেল সলিডের এই চারটে পয়েন্ট দিয়ে বলছে। বোঝা গেল? Molecules in a solid are in fixed position due to strong intermolecular force. They do not leave their positions. So a solid has a definite shape, definite size. Position leave করে না, সেজন্য definite shape আছে, definite size আছে। ক্লিয়ার? বুঝতে পারছো রাজু? Molecular model of liquid. Each liquid is made up of very tiny particles called molecules. ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি হচ্ছে। দেখো টাইনি পার্টিকেলস, সলিডেরটাও বলেছে, এখানেও বলছে লিকুইডে। These molecules are very small in size and they are not in a rigid arrangement. আগেরটাই কি ছিল? রিজিড অ্যারেঞ্জমেন্ট। রিজিড মানে অ্যারেঞ্জমেন্ট কখনো চেঞ্জ হচ্ছে না, বাট এখানে কিন্তু একই জিনিস, টাইনি পার্টিকেলস, বাট অ্যারেঞ্জমেন্টটা কিন্তু রিজিড না। The intermolecular space, দেখো ইন্টারমলিকুলার আগেরটাও ছিল, এখানেও তাই। ইন্টারমলিকুলার স্পেস ইন লিকুইডস আর মোর দ্যান ইন সলিড। স্পেস সলিডের থেকে বেশি। থার্ড, the liquid molecules can move about freely. আগেরটাও বলেছে মিন পজিশনে সলিডে, এখানে কি বলছে? মুভ করছে ফ্রিলি। কোথায়? উইদিন দ্য বাউন্ডারি অফ দ্য ভেসেলস ইন হুইচ লিকুইড ইজ কেপ্ট। বাউন্ডারির মধ্যে মুভ করছে।
ভেসেলের। একই জিনিস, ওটা তো যা বলেছে এখানে তাই বলছে, জাস্ট ডিফারেন্সটা জানলেই তোমার এইগুলো পুরো এই জায়গাটা কোনো পড়তেই হয় না, পুরো সেন্স দিয়ে তুমি অ্যান্সার করে চলে আসবে। ফোর্থ, দ্য মলিকিউলস ইন এ লিকুইড আর লেস ক্লোজলি প্যাকড। দেখো একই জিনিস বলছে, তার মানে এটা অ্যাট্রাকটিভ ফোর্সের কথা বলছে, ফোর্স অফ অ্যাট্রাকশনের। লেস ক্লোজলি প্যাকড অ্যান্ড দেয়ার পজিশনস আর নট ফিক্সড as they are free to move within the boundary of the vessels as shown in figure 1.5. This is because the intermolecular force in a liquid are weak in comparison to that in solid. সেই চারটে পয়েন্ট কি? টাইনি পার্টিকেলস, ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকুলার ফোর্স আর মলিকিউলস এর ভাইব্রেশন। এই চারটে পয়েন্ট দিয়ে বলছে, যা বললো সলিডে তাই বললো লিকুইডে। আমাকে শুধু ড্রয়িং গুলো যখন সলিড রাখবে এরকম টাইটলি প্যাক করে এঁকে দেবে, যখন লিকুইড এরকম করবে লিকুইডের একটু গ্যাপ রেখে রেখে করে দেবে, হয়ে গেল। Thus the liquid molecules can slide over one another due to which liquid can flow. তাহলে কি হচ্ছে? লিকুইডের মলিকিউলস একজন আরেকজনের উপরে চলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? স্লাইড করছে, মানে ফ্লো করছে। বুঝা গেছে? The intermolecular forces, although weak, are sufficient to keep the molecules within the boundary of the vessels. Weak but sufficient বাউন্ডারির মধ্যে ধরে রাখার জন্য, বাউন্ডারির বাইরে বেরোতে দিচ্ছে না। ক্লিয়ার? So liquid do not have a definite shape but they have a definite volume. তোমাদের কোশ্চেন আসবে, why liquid have a definite shape but they have not a definite volume? Reason কি? এটাই অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? থার্ড, molecular module of gases. গ্যাসের কি বলছে? Like solid and liquid, gases are made up of very tiny particles called molecules. গ্যাসও সেই tiny particles দিয়ে তৈরি হচ্ছে, molecules বলছে। These molecules are very small in size. Size হচ্ছে very small, and they can be assumed to be like rigid, homogeneous, and perfectly elastic balls. সলিডের ক্ষেত্রে কি হচ্ছে? টাইট। গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? ইলাস্টিক, ইলাস্টিক বলস। ওকে, তাহলে বোঝা গেল ইলাস্টিক বলস ক্যান বি অ্যাসিউমড লাইক রিজিড। আচ্ছা, হোমোজিনিয়াস মানে? হোমোজিনিয়াস মানে সেম, সেম কাইন্ড। ক্লিয়ার? সেম কাইন্ড মনে করা হচ্ছে সবাই মোটামুটি সেম কাইন্ড। দ্য সেপারেশন দেখো, তাহলে প্রথমেরটা কি বললো? সেই টাইনি পার্টিকেলস, সেম ম্যাচ করে গেল, একই পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, the separation between the molecule is quite large as compared to that in liquids and solid. এখানে সেই সেপারেশন, ইন্টারমলিকুলার স্পেস লিকুইড সলিডের থেকে অনেক বেশি। থার্ড কি বলছে? the molecules in a gas can move about freely in the space available to them. সেই মলিকিউলস এর ভাইব্রেশন, এখানে কি হচ্ছে? মলিকিউলস এর মুভমেন্ট। এখানে মলিকিউলস যেখানে জায়গা পাচ্ছে, the molecules in gas can move about freely in the space available to them. যেখানে জায়গা পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। ক্লিয়ার? ফোর্থ, the molecules in a gas are wide apart. তার মানে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনের কথা বলছে। চারটে পয়েন্ট দেখো, চারজনের ক্ষেত্রে সেম চারটে পয়েন্ট। The molecules in a gas are wide apart and their positions are not fixed. Position fixed না, because the intermolecular forces in them are very weak. Intermolecular force তাদের মধ্যে আরো উইক। একই রকম ভাবে ড্র করে দাও, আরো ফাঁকা ফাঁকা করে দাও। The arrangement of molecules in gas is shown in figure 1.6. অ্যারেঞ্জমেন্ট তোমাকে দেখিয়ে দিয়েছে। Thus the gas molecules are quite free to move here and there in the space available to them. যেখানে জায়গা পাচ্ছে সেখানেই মুভ করছে, because of their weak intermolecular forces. উইক ইন্টারমলিকুলার ফোর্সের জন্য যেখানে জায়গা পাচ্ছে সেখানে ওরা চলে যাচ্ছে। This is why the gases have neither a definite shape nor a definite volume. তাই ডেফিনিট শেপও থাকে না, ডেফিনিট ভলিউমও থাকে না। বোঝা গেল?
সলিডের ক্ষেত্রে ডেফিনিট শেপ ডেফিনিট ভলিউম কেন আছে 4টে পয়েন্ট লিখে দেবে। লিকুইডের ক্ষেত্রে ডেফিনিট ভলিউম আছে ডেফিনিট শেপ নেই 4টে পয়েন্ট লিখে দেবে। গ্যাসের ক্ষেত্রে ডেফিনিট শেপও নেই ডেফিনিট ভলিউমও নেই 4টে পয়েন্ট লিখে দেবে। বুঝা গেল? এবার আসে ডিফারেন্স বিটুইন সলিড লিকুইড এন্ড গ্যাস। অলরেডি তোমরা জেনে গেছো এ সলিড হ্যাজ আ ডেফিনিট শেপ এন্ড ডেফিনিট ভলিউম। লিকুইডের ডেফিনিট ভলিউম আছে, লিকুইডের ডেফিনিট ভলিউম আছে বাট ডেফিনিট শেপ নেই। গ্যাসের ডেফিনিট ভলিউমও নেই ডেফিনিট শেপও নেই। The molecules in a solid are rigid. Molecules কি rigid? The molecules in a liquid are non-rigid. Rigid মানে কি বলেছিলাম টাইট, মানে খুব শক্ত জায়গা থেকে নড়ানো যাবে না এরকম ব্যাপার। রিজিড আমি ফার্মলি রিজিড, যে আমি রেজাল্ট করেই ছাড়বো, মানে আমি যেটা একবার প্রমিস করে নিয়েছি মানে আমাকে সেটা আমি করেই ছাড়বো এরকম ব্যাপার। The molecules in gas are rigid, homogeneous and perfectly elastic. এটা হচ্ছে সলিড বল, টাইনি বল, স্মল বলস আমরা কনসিডার করি, আর একে আমরা কি মনে করছি পারফেক্টলি ইলাস্টিক। আর গ্যাসেস আর রিজিড, রিজিড। The molecules in a solid can only vibrate to and fro about their mean position. Mean position এ ভাইব্রেট করছে। The molecules in a liquid can move within the boundary of the vessels. বাউন্ডারির মধ্যে লাফালাফি করছে। আর থার্ড, the molecules of a gas can move freely in the available space. যেখানে স্পেস পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। ওকে? The molecules remain fixed at their positions. এখানে মলিকিউলস নিজের পজিশনে ফিক্সড থাকছে, ফিক্সড পজিশন ছেড়ে চলে যাচ্ছে না। The molecules do not remain fixed at their position. এখানে পজিশনের মধ্যে ফিক্সড থাকে না। ওকে? The molecules do not remain fixed at their position. গ্যাসের ক্ষেত্রেও থাকে না ফিক্সড। Fifth, the intermolecular forces are very strong. Intermolecular forces are less strong. The intermolecular forces are weak. Clear? The molecules in a solid are closely packed. The molecules in a liquid are loosely packed. The molecules in a gas are wide apart. অনেক দূরে দূরে। Closely, loosely, wide apart. A solid cannot flow. Solid flow করে না। A liquid can flow. Liquid flow করে। A gas can flow. গ্যাসও ফ্লো করতে পারে। লিস্ট অফ সলিড লিকুইড এন্ড গ্যাস, তাহলে বোঝা গেল ডিফারেন্স। দেখো এখানে কিছু লিস্ট দিয়েছে তোমরা জানো, আইস, অ্যামোনিয়া, অ্যালুমিনিয়াম, সিলভার, ক্যালসিয়াম, গোল্ড, আয়রন, সোডিয়াম ক্লোরাইড, সুগার, উড, প্লাস্টিক, ওয়্যাক্স, এগুলো হচ্ছে সব সলিড। ওয়াটার, বেনজিন, ক্লোরোফর্ম, অয়েল, হানি, গ্লিসারিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যালকোহল, স্পিরিট, ডেটল, সব লিকুইড। একটু দেখে নেবে চারটা, দিয়ে দিতে পারে কোনটা কি সলিড লিকুইড না গ্যাস। স্টিম, এয়ার, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, হিলিয়াম, আর্গন, এগুলো সব গ্যাস। বোঝা গেল? চেঞ্জ অফ স্টেট, তাহলে আমরা আজকে এতটা পড়বো, এরপর দিন আমরা শুরু করব চেঞ্জ অফ স্টেট থেকে। চেঞ্জ অফ স্টেট, চেঞ্জ অফ স্টেট, একটা স্টেট থেকে একটা স্টেট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যাও তাহলে সবাই সাবধানে, টাটা।